দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবারও সক্রিয় করে তোলার বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অকার্যকর সার্ককে জাগিয়ে তুলতে পাকিস্তানের সমর্থন আশা করছেন তিনি। জাতিসংঘ সদর দপ্তর থেকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন চাইলেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কে নতুন অধ্যায় রচিত হলো বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ। জাতিসংঘ সদর দপ্তর থেকে বাকিটা হাবিব রহমানের রিপোর্টে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী সংস্থা সার্ক 1985 সালে যাত্রা শুরু করা সার্ক এখন পুরোপুরি অকার্যকর। ভারত পাকিস্তান দ্বন্দ্বের নানা প্রেক্ষাপটে ভারতের অনাগ্রহের শিকার হয় এই সংস্থা। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দ্বিপাক্ষিক বৈঠকে উঠে এলো সার্ককে আবারও জাগিয়ে তোলার প্রসঙ্গটি। দক্ষিণ পূর্ব এশিয়ায় শক্তিশালী এই জোটকে সক্রিয় করতে পাকিস্তানের সমর্থন চাইলেন তিনি। তেমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মূল যে আলোচনা ছিল যে আমাদের সাথে পাকিস্তানের বায়োলেটারাল সম্পর্ক কিভাবে আরো রিভাইটালাইজ করা যায়, এবং ওই সময় স্যার একটা জিনিস স্যার বলেছেন যে সার্ককে কিভাবে রিভাইভ করা যায়, সাউথ এশিয়ার পিপলের যাতে নিবিড় সম্পর্ক আরো ইকোনমিক ইন্টিগ্রেশন হয়, ওদের রিজিওনাল কোঅপারেশন যাতে আরো সুদৃঢ় হয়, এবং সেই ক্ষেত্রে পাকিস্তানের প্রাইম মিনিস্টার উনাকে বলেছেন যে উনি সাপোর্ট করবেন আর কি। বৈঠকে অতীত ভুলে বাংলাদেশের সাথে সম্পর্কের ইতিহাসের নতুন পৃষ্ঠা খোলার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী। বাংলাদেশে পোশাক ও চামড়া শিল্পে বিনিয়োগ বাড়ানোর আশ্বাস দেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যে অর্থনৈতিক একটা বিষয় আছে। পাকিস্তান বাংলাদেশে চামড়া খাত এবং বস্ত্র খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ থেকেও আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় পাকিস্তানের সাথে পাকিস্তানের যে তরুণ সম্প্রদায় আছে, আমাদের তরুণের যে শক্তি, তরুণের যে বিনিময় প্রোগ্রামগুলো, এগুলো বাড়ানোর কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও শাহবাজ শরীফের এই বৈঠককে সম্পর্কের নতুন পথের সূচনা বলে মূল্যায়ন করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। Very pleasant. We participated yesterday in the reception also, and this morning I think our leadership met, and we are very keen to improve relationship between the two brotherly countries, and we look forward to increasing cooperation on all levels between Bangladesh and Pakistan. সংশ্লিষ্টরা মনে করছেন সার্ককে শক্তিশালী করতে পারলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো একক দেশের কর্তৃত্বের বাইরে একটি ভারসাম্যমূলক নতুন সম্পর্ক রচিত হতে পারে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ছিল অনেকটাই বৈরী। 79তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকের পর দুই দেশের নেতাই বলেছেন বাংলাদেশের সাথে এবং পাকিস্তানের সাথে কিভাবে সম্পর্ক আরো ভালো করা যায় সে নিয়ে কাজ করবেন তারা। হাবিব রহমান, 71, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।